ভারতের ইতিহাস কি আজ নতুন করে লেখা হতে চলেছে? দিল্লিতে শুরু হওয়া বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে দেশের অন্তত 7টি রাজ্যে। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ছাত্র জনতার উত্তাল মহাসমুদ্রে থরথর করে কাঁপছে মোদী সরকার। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল জনস্রোত কি সামাল দিতে পারবে দিল্লি, নাকি পতন হতে যাচ্ছে শীর্ষ মন্ত্রীদের? চাঞ্চল্যকর ঘটনা, পুরোটা জানতে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলন আরো জোরদার হয়েছে। ককরোচ জনতা পার্টি সিজেপির ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনার দাবি জানানো হচ্ছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করায় অসন্তোষ দিন দিন বেড়েই চলেছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার 23শে জুলাই সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানান, প্রশ্ন ফাঁসে জড়িতদের রেহাই দেওয়া হবে না এবং তাদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক, যেটাকে বলা হয় দ্রুত বিচার আদালত গঠন করা হবে। মোদী জোর দিয়ে বলেন, তরুণদের ভবিষ্যৎ ও কল্যাণের চেয়ে বড় কিছু হতে পারে না। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় এটি একটি ধারাবাহিক পদক্ষেপ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই পুরো স্ট্যাটাসে মোদী কখনো কোথাও বলেননি যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তিনি ক্ষমা চাচ্ছেন। তাই ছাত্র জনতা মোদীর এই সকাল সকাল দেওয়া বার্তাকে তিরস্কার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে দিল্লিতে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভের ঢেউ এখন ছড়িয়ে পড়েছে ভারতের অন্তত 7টি রাজ্যে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়িয়ে মূল উদ্যোক্তা ককরোচ জনতা পার্টির সাথে সংহতি জানিয়েছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক, বেঙ্গালুর, তেলেঙ্গানা, পাঞ্জাব সহ বিভিন্ন অঞ্চলের জনগণ। যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের টিয়ার সেল, নির্বিচার লাঠিচার্জ ও জল কামান ব্যবহার সত্ত্বেও বিক্ষোভ কোনো মতেই থামানো যাচ্ছে না। আজ বৃহস্পতিবার সকালেও সেখানে আন্দোলন শুরু হয়েছে। বিশেষ করে বিহারের পাটনায় শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদ অব্যাহত রেখেছেন। শিক্ষার্থীদের উপরে দমন পীড়নের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে দিল্লিতে ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল, কিন্তু দ্রুতই তা ছাত্র আন্দোলনের গণ্ডি পেরিয়ে এক বিশাল সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নিয়েছে, যাতে যোগ দিয়েছে প্রধান বিরোধী দলগুলো। বর্তমানে মুম্বাই, কলকাতা, সুরাট, পাঞ্জাব, হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায় পরিস্থিতি অনেক উত্তাল। মোদী বিরোধী স্লোগান দেওয়ার অপরাধে সেখানে আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করে এবং বহু নেতাকর্মীকে আটক করে। তবে পুলিশের ব্যাপক কড়াকড়ি ও বাধা সত্ত্বেও দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। আরেকটি বিষয়, যে ছাত্রদের, যে শিক্ষার্থীদের পুলিশ ধরে নিয়ে গেছিল, পরবর্তীতে আবার ছেড়ে দিয়েছিল, তারা কিন্তু আবার সেই আন্দোলনে যোগ দিয়েছে। তাই এই আন্দোলন দমানো অত সহজ হবে না মোদীর জন্য। এই আন্দোলনের জের ধরে পার্লামেন্ট চত্বরে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী নেতারা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধী দলের প্রতিনিধিরা কালো পোশাক পরে পার্লামেন্ট চত্বরে অবস্থান নেন। শিক্ষার্থীদের আন্দোলনকে ন্যায্য আখ্যা দিয়ে রাহুল গান্ধী বলেন, ভারতের জনতা আজ ফুঁসে উঠেছে, যা দেখে মোদী সরকার আতঙ্কিত ও মানসিকভাবে ভেঙে পড়েছে। সে আতঙ্ক থেকেই তারা শিক্ষার্থী ও বিরোধীদের উপর হামলা চালাচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে একত্রতা ঘোষণা করেছেন বলিউডের তারকারা। সালমান খান থেকে শুরু করে শাহরুখ খান, আমির খান থেকে শুরু করে নাসিরুদ্দিন শাহ, এমনকি দক্ষিণের আপনার সবাই জানেন বিজয় থালাপতিও স্ট্যাটাস দিয়েছে শিক্ষার্থীদের পক্ষে। অন্যদিকে আপনার শাবানা আজমি তো ছাত্রদের সাথে যে ওখানে তাদের সাহস দিচ্ছেন। শুনানি শেষে আদালত আন্দোলন চলাকালীন যাবতীয় সংঘর্ষ ও পুলিশি অ্যাকশনের ভিডিও ফুটেজ নিরাপদে সংরক্ষণে করার নির্দেশ দিয়েছেন। সব মিলে শিক্ষার্থীদের এই আন্দোলন এখন ভারত সরকারের জন্য এক বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বন্ধুরা, এই আন্দোলনের বিভিন্ন ফুটেজ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশি বিদেশি ভারতীয় বিভিন্ন মিডিয়ায় ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে। সেই রকম ভিডিওতে দেখা যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের নির্মম প্রহার। অন্যদিকে আরেকটা বেশ
ভাইরাল ভিডিও সবার মনোযোগ আকর্ষণ করেছে। হাইওয়ে, পাঞ্জাব হাইওয়ে থেকে গরু, ছাগল, মহিষ সহ পাঞ্জাবের কৃষকরা তাদের লং মার্চ শুরু করেছে দিল্লির দিকে এবং তারা দিল্লির দিকে প্রায় পৌঁছে গেছে। এই যে অভূতপূর্ব সারা ভারতের সাড়া পড়েছে ছাত্রদের পক্ষে, এটা কিভাবে ট্যাকেল করেন মোদি? কারণ মোদিকে জিনিয়াস বলা হয়, তার নামে অনেক বদনাম রয়েছে, কিন্তু তিনি এগুলা ট্যাকেল করতে পারেন। কিন্তু তিনি এখন বিপদে পড়েছেন। এখন তিনি কি তার শিক্ষামন্ত্রীকে বাদ দিবেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে আরো চুপচাপ থাকতে বলবেন? সময় তা বলে দিবে। বন্ধুরা, এখন মূল প্রশ্ন, তাহলে কি দিল্লির সিংহাসন কাঁপিয়ে ছাড়বে শিক্ষার্থীদের উত্তাল গণজোয়ার? মোদী সরকার কি পারবে বিশাল জনস্রোত সামাল দিতে, নাকি আন্দোলনের চাপে নতি স্বীকার করতে বাধ্য হবেন শিক্ষামন্ত্রী? ভারতের রাজনীতি পরবর্তী সব নাটকীয় মোড় এবং এই আন্দোলনের প্রতি মুহূর্তের এক্সক্লুসিভ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। শিক্ষার্থীদের এই আন্দোলন কি ভারতের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের সূচনা করবে, নাকি রাষ্ট্রীয় ক্ষমতা ও পুলিশি দমন পীড়নের মুখে থমকে যাবে এই প্রতিবাদ? কমেন্ট করুন। আপনার শহরের কিংবা আপনার দেশের অবস্থান থেকে এই ঘটনাকে কিভাবে দেখছেন কমেন্ট বক্সে এখনই জানান। ভিডিওটি সত্যি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং বন্ধুদের সাথে দ্রুত শেয়ার করে ছড়িয়ে দিন। বিজ্ঞাপন ও প্রমোশন, ব্যবসায়িক প্রচার বা বিজ্ঞাপনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে রাজনীতির নতুন কোনো আপডেট ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সচেতন থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।